Hey guys, my name is Shanku Subrodas and welcome to my channel WBCS All। তো আজকে ভিডিওতে আমি আমার WBCS এর বুক লিস্ট যে আমি WBCS এর জন্য কি কি বই পড়ছি তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অন্য একটা ভিডিওতে এই বইগুলোর রিভিউ সাথে কেমন করে পড়তে হবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে সবাইকে বলবো যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ যে এগুলো আমার WBCS এর বুক লিস্ট, যেগুলো আমি WBCS পরীক্ষার জন্য আমি ফলো করছি। তো তার আগে সবাইকে বলে দিই যে আমি কিন্তু আমার জিএস পেপারে প্রায় সব বই সপ্তর্ষি স্যারের বুক লিস্ট ফলো করে কিনেছি। আর অপশনালের বইগুলো কিছু ইউটিউব দেখে আর কিছু আমার কলেজের স্যারদের সাজেশন থেকে কিনেছি। তো দেখাই ফার্স্টে। তো এই বই দুটো আমি প্রথমে কিনেছিলাম, যেগুলো WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো এই বই দুটো আমার কাজে লাগে না বললেই চলে, আমি কাজে লাগাই না, কারণ তার বদলে আমি WBCS স্ক্যানার ব্যবহার করি। তো তারপরে দেখাবো ম্যাথ জিআই। তো ম্যাথ জিআই এর জন্য আমি RS আগরওয়ালের স্যারের বই দুটো ব্যবহার করি প্র্যাকটিসের জন্য। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর ভার্বাল নন ভার্বাল রিজনিং। আর সাথে আরেকটা বই আমি ফলো করি, সেটা হচ্ছে এমটারার কুইকার ম্যাথ। তো এই বইটা খুব ভালো শর্ট ট্রিক শেখার জন্য। আর এই RS আগরওয়ালের স্যারের বই দুটো প্র্যাকটিসের জন্য বেশ ভালো। তো আমি করছি এখন এখান থেকেই। তারপরে WBCS ম্যানুয়াল। তো আমি মনে করি অ্যাজ এ WBCS ক্যান্ডিডেট WBCS ম্যানুয়ালে সবাইকার পড়া উচিত, কারণ এটা থেকে WBCS এ যে কোশ্চেন প্যাটার্ন সেটা বুঝতে পারা যায়, আর কোনটুকু দরকার WBCS এর জন্য, যেটুকু দরকার সেটুকু এখানে দেওয়া আছে বইটাতে। তো এটা আমি একটা রিভিউ ভিডিও করেছিলাম বইটার, তো চাইলে দেখতেই পারো গিয়ে। আর সায়েন্সের জন্য আরিহান্তে ম্যাকবুক। তারপরে এনভায়রনমেন্টের জন্য শঙ্কর IAS একাডেমির এই এনভায়রনমেন্টের বইটা পড়ছি, যেটা আমি অল্প অল্প করে পড়ি, এখনও শেষ হয়নি বলেই চলে। তারপরে জিকের জন্য কিরানের সাধারণ জ্ঞান বইটা পড়ছি, বইটা বেশ ভালো, রিভিউ করব। আর তারপরে ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়া স্যারের বইটা আমি ফলো করছি, বইটা বেশ অ্যাট্রাকটিভ ভিতরে। ইন্ডিয়ান ইকোনমি আর রিজার্ভ ব্যাংকের জন্য আমি এই তুজামুল হোসেন স্যারের বাংলা ভার্সনের বইটা পড়ছি। তারপরে পলিটি লক্ষ্মীকান্ত পড়ছি পলিটিতে। আর যেহেতু আমার আমি পড়িনি আগে কোনো দিন, তো তার জন্য আমি এই ছায়ার বাংলার ভারতীয় সংবিধান বইটা আমি পড়ে নিয়েছি, বেশ ভালো। তারপরে এখানে একটা ইয়ারবুক রাখা আছে, এই ইয়ারবুকটা আমি ইউজ করিনি বললেই চলে, দিশার সাথে ফ্রি দিয়েছিল, কিন্তু এই ইয়ারবুকের সাথে কিছু জিকে আছে লাস্টের দিকে, তো জিকেগুলো খুব ভালো, তো আমি ঠিক করেছি ওগুলো পড়বো, তার জন্য রাখা আছে বইটা। কিন্তু মনে হয় না যে আমি ইয়ারবুক হিসেবে আমি কাজে লাগাবো বইটাকে, জিকে হিসেবে কাজে লাগাতে পারি, পিছনে কিছু ভালো জিকে আছে। সাথে ইংলিশে এই SP বক্সি আরিহান্তে বইটা পড়ছি, বইটা খুব ভালো, বইটার ভিতরে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো খুব ভালো, তো ওগুলো আমি রিভিউ ভিডিওতে বলবো। আর ইতিহাসের জন্য জীবন মুখোপাধ্যায় স্বদেশ সভ্যতা বিশ্ব বাংলাতে পড়ছি। আর ইংলিশে আমি কৃষ্ণা রেড্ডি কিনেছিলাম, তো আমি পড়তে গিয়ে আমার বেশ টাফ লেগেছিলো তখন, প্রায় 6-7 মাস আগে, তো তার জন্য আমার একটা বন্ধু ওই বইটা নিয়েছে, আমি পড়ছিলাম না বলে। দেখা যাক আমি পড়বো, এখনও ভাবিনি কৃষ্ণা রেড্ডি পড়বো বলে। আর মডার্ন ইন্ডিয়া স্পেকট্রাম
তো মডার্ন হিস্ট্রি বা মডার্ন ইন্ডিয়ার জন্য স্পেকট্রাম পড়ছি। তো যেটা আমার প্রথম থেকেই বেশ ভালো লেগেছে বইটা, এটা আমি প্রথম থেকেই পড়ছি। আর এখানে আছে স্ক্যানার, ডাব্লিউসি স্ক্যানার। তো এই স্ক্যানার বইটারও আমি একটা রিভিউ ভিডিও করে রেখেছি অলরেডি, চাইলে দেখতে পারো। তো আমি এটা একটা ডিটেল রিভিউ করেছি। তো তারপরেই গীতা, যেটা আমি পড়ি অ্যাজ এ মোটিভেশন বুক হিসেবে, বেশ অনেক কিছু শেখার আছে। তো আরেকটা জিনিস বলে রাখি যে এই আমার বইয়ের সেলফটা, তো এটা আমার মেনলি তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে এই গীতাটাকে উপরে রাখার। যেটা আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে দাদা বইটা নিচে রেখেছো, উপরে কেন কোথাও একটা উপরে রাখার ব্যবস্থা করো। তো তার জন্যই আমি এই সেলফটা বানিয়েছি, যেটা আমার ছিল না আগে। তো আমার বইগুলো তার জন্য পুরোটা শিফট হয়ে গেছে এখানে, সাথে এটাও। তো মেনলি এটার জন্যই আমার বানানো। তো তারপরে দেখাবো এই সাইডে অক্সফোর্ড ডিকশনারি, যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। খুব ভালো, আমি চেষ্টা করি সবসময় ইউজ করার, যদি অনেক সময় হয়ে ওঠে না। তো তারপরে এখানে আছে আরিহান্তে 14,000+ MCQ। তো এই বইটা আমি প্রথমে পড়ছিলাম, মানে একদম শুরুর দিকে কিনেছিলাম পড়ার জন্য, কিন্তু বইটা আমি পড়িনি, মানে কমপ্লিট করিনি, কারণ বইটাতে খুব ভুল আছে। তো আমার প্রথম খুব আমার অকওয়ার্ড ফিল হচ্ছিল যে বইটাতে কি ভুল আছে, আমি ভুল করছি কিনা, এই কোশ্চেনটা আদৌ ঠিক আছে কিনা। তো তার জন্য আমার প্রচুর টাইম ওয়েস্ট হচ্ছিলো ওই ঠিক কোশ্চেনটা খোঁজার জন্য, অ্যান্সারটা খোঁজার জন্য। তো আমি রেখে দিয়েছি, এগুলো হয়তো আমি পরে কোনো দিন সলভ করবো। তারপরে লুসেন্টের জিকে বইটা, সাথে লুসেন্টের MCQ জিকের MCQগুলো। তো এই বই দুটো আমি প্রচুর ইউজ করেছি প্রথমে, আমার মনে হয় খুব হেল্পফুল প্রথমে ইউজ করলে, খুব ভালো। তারপরে ক্র্যাকার আছে, WCS ক্র্যাকার মক টেস্ট সিরিজ, যেটা প্রিলিমিনারির জন্য। তো আমি পরীক্ষার জন্য এটা ফার্স্টে কিনেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বইটাতেও তাই অনেকগুলো বেশ ভুল আছে। তো আমি আর তারপরে এই বইটা করিনি, রাখাই আছে, করব পরে, যখন আমার মোটামুটি একটা কনফিডেন্ট থাকবে, যে বুঝতে পারবো যখন আমি কি ভুল করছি কি ঠিক করছি, তো তখন আমি করব এই ক্র্যাকারটা আরিহান্তে। তার জন্য রাখাই আছে, এখনও করিনি বইটা। 21,000+ MCQs অবজেক্টিভ জেনারেল স্টাডিজ। তো এই বইটা আমি ভেবেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করব, তো ওর জন্য এই বইটাও খুব ভালো। যদিও এই বইটা আমি কমপ্লিট করিনি, তো বইটা আমি চলছে, মাঝে মাঝে করি, খুব রেগুলার নয় এই বইটাতে, কারণ তার বদলে আমি এই দিশার বইটা আমি বেশি ফলো করি, আর দিশার বইটা আমি মনে করি বেশি কাজের। তো এটাও করি মাঝে মাঝে, আর বইটা ভালোই, বেশ খারাপ না, খুব ভালো বইটা। তারপরে দেখাবো কিরণের WBCS পেপার 3, পেপার 4, পেপার 5 প্র্যাকটিস সেট। তো এটা মেন্সে বেশ ভালো বইটা, এখান থেকে আমি খুব প্র্যাকটিস করি মেন্সের জন্য, আর বেশ ভালো প্র্যাকটিস সেট, কিনতেই পারো। কিরণের আমার সব প্র্যাকটিস সেটগুলি খুব পছন্দ। এই যে এটাও তাই, এটা পেপার 6-এর ম্যাথ GI। তো এই বইটাও বেশ ভালো, এটা আমার প্রায় আর্ধেকের বেশি শেষ হয়ে এসছে, স্পেশালি GI পার্টটা বেশি শেষ হয়ে গেছে। তারপরে এটা ইংলিশ কিরণেরই পেপার 2। তো এই বইটাও বেশ ভালো ইংলিশ কাজে। তো এই বইগুলো আমি রিভিউ করব, তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে রেখো, এই রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সব বইগুলোরই। তো তারপরে দেখাই এটা আরিস আগরওয়াল ইংলিশ অবজেক্টিভ। তো এখান থেকে আমি ইংলিশটা প্র্যাকটিস করি, বেশ ভালো বইটা, খুব কাজের, আর প্রচুর এক্সাম্পল আছে, তো তার জন্য কোনো অসুবিধাই হয় না, বেশ খুব ভালো বইটা।
আর তারপরে তারপরে ম্যাকগ্রা হিলসে WBCS প্রিলিমস মক টেস্ট সিরিজ, যেটা 2021-এর। তো এই বইটাই আমি মেনলি এখন করছি, কারণ আরিহান্তের বইটা আরিহান্তে ক্র্যাক WBCS বইটা আমার অতটা ভাল লাগেনি, পরে হয়তো আমি ইউজ করব, কিন্তু আমার এই বইটা বেশ ভাল লেগেছে। আর আমি এটা রেগুলার মক দেওয়ার চেষ্টা করি, উইকে মিনিমাম 2টো। তো এই বইটা বেশ ভালো। তো এই বই সবই রিভিউ করব। তো আপাতত আজকে আমি বুক লিস্টটা দেখাচ্ছি, মানে যে আমি কী কী বই ফলো করি। আছে দিশার 10,000+ MCQ বইটা, তো এই বইটারও আমি রিভিউ করব। তো এই বইটাও খুব ভালো। সাথে এই বইটার সাথে এই ইয়ারবুকটা, যেটা আমি দেখালাম একটু আগে, যে এই ইয়ারবুকটা ফ্রি দিয়েছিল, বেশ ভালো। আর এই বইটা রিভিউ করার পিছনে আরেকটা কারণ আছে, যে এই বইটা আমি একটু ভালো করে রিভিউ করার চেষ্টা করব। নজরে WBCS-এর যে কৌশিকদা আছে, সে কৌশিকদা আমাকে বলেছে যে এটা রিভিউ করতে। আমি জানি না দাদার আমি কতটা আমি ঠিক করে ভিডিওটা বানাতে পারবো, বা দাদাকে আমি কতটা স্যাটিসফাই করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব অবশ্যই যে এই বইটার খুব তাড়াতাড়ি একটা ভালো রিভিউ আনার, যে আমার মতন যে আমি কীরকম পড়লাম রিভিউর সাথে সাথে বইটা কীরকম করে পড়েছি, শেষ করেছি সেই সম্বন্ধে। তো তারপরে আসি জিওগ্রাফি। তো এটা আমার পুরোটাই অপশনালের জিওগ্রাফি সেকশন, যেটা আমার জিওগ্রাফি অপশনাল। তো ফার্স্টেই দেখাই অক্সফোর্ডের অ্যাটলাস, তো যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিওগ্রাফিতে আমার মনে হয়, কারণ ম্যাপ ছাড়া জিওগ্রাফি পুরোপুরি একদম বুঝতেই পারা যাবে না। তারপরে এই ইংলিশ ভার্সনে ফিজিক্যাল জিওগ্রাফি সবিন্দর সিং, তো এই বইটা খুব ভালো, যদিও একটু পুরনো ভার্সন, তাও বেশ ভালো, খুব ভালো। তো এটারও আমি রিভিউ করব। তারপরে আমি মেনলি বেশিরভাগ বাংলা বুক লিস্টই ফলো করছি, আর ইংলিশ এখনও আমি স্টার্ট করিনি, তবে ইংলিশ পড়ার আমার ইচ্ছা আছে। আর মেনলি আমি বাংলাতেই লিখবো অপশনাল, তো তার জন্য আমি বাংলা বুক লিস্টই খোঁজার চেষ্টা করছি, ভালো ভালো কিছু বই, যদিও আমার পুরো কমপ্লিট নয় এখনও অপশনালের বুক লিস্ট, তো তাও। তো তারপরে দেখাবো অনীশ চট্টোপাধ্যায়ের অর্থনৈতিক ভূগোল ও সম্পদশাস্ত্রের পরিচয়। তো এই বইটাও বেশ ভালো, আমি পড়েছি। আর WBCS-এর যে পেপার 1 সেটা খুব ভালোভাবে কভার করে। তারপরে আসি ওশেনোগ্রাফি বা সাগরীয় ভূগোল রূপরেখা, এটা অলোক পালের লেখা। তো এই বইটাও খুব সুন্দর। তো এগুলোর আমি রিভিউ করব পরে, আজকে আমি জাস্ট দেখাচ্ছি যে আমি কী কী বই ফলো করি। তো তারপরে জীবভূগোল অজিত কুমার শীল, এই বইটাও বেশ ভালো, কালারফুল বইটা খুব সুন্দর, পড়েছি বেশ ভালো। তারপরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আরিহান্তে, খুব ভালো বই। তো এটার তো আমি রিভিউ করেছি, এটা চাইলে দেখতে পারো গিয়ে। তারপরে এই যে ওরিয়েন্টাল পাবলিকেশনের অপশনালের জিওগ্রাফি, তো এই বইটা অনলাইন অ্যাভেলেবেল নেই, আর এই বইটা যথেষ্ট পুরনো, 2018 লাস্ট এডিশন এটা, তারপর থেকে আর এডিশন হয়নি মনে হয়, কারণ মার্কেটেও অ্যাভেলেবেল নেই বইটা। অফলাইন অ্যাভেলেবেল, কিন্তু অনলাইন পাওয়া যাচ্ছে না, যেটা আমাকে অনেকজন বলেছে। তো এই বইটারও আমি রিভিউ দিয়ে রেখেছি, যদি অফলাইন কিনতে হয় তাহলে অবশ্যই দেখতে পারো, আর অনলাইনে মনে হয় না যে পাবে। তো তারপরে ভূমিরূপ বিজ্ঞান, আধুনিক ভূমিরূপ বিজ্ঞান, বসু মাইতির বইটা বেশ ভালো, পড়ছি, হেল্পফুল, আর পুরোপুরি সিলেবাস কভার করে। তারপরে মজিদ হোসেন জিওগ্রাফি, তো এটা আমি জিএস পেপারের জন্য প্লাস অপশনাল দুটোর জন্যই আমি একটাই বই ফলো করছি, মজিদ হোসেন। তো এটার আমি রিভিউ আনবো খুব তাড়াতাড়ি। তারপরে অপশনালে আবহাওয়া জলবায়ু অজিত কুমার শীল, এই বইটাও বেশ ভালো, খারাপ নয়। তারপরে কার্তিক চন্দ্র মণ্ডল
ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, আর ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল। যদিও আমি এখান থেকে খালি পশ্চিমবঙ্গের ভূগোলটাই পড়েছি, তো ভালো, খারাপ না, বইটা খুব ভালো, এমসিকিউ আছে। তো এই বইটারও আমি রিভিউ করে রেখেছি, দেখতে পারো চাইলে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। তারপরে এই ভূগোল, দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা, তো এই বইটাও বেশ ভালো, আমি এখন এই বইটা পড়ছি ইদানিং। তো খুব একটা পড়া হয়নি, এই প্রায় আর্ধেকের মতন, দেখতে পাচ্ছ, আর্ধেকেরও কম। তো পড়ছি, বেশ ভালো, খারাপ না। তো পড়ার পর আমি একটা রিভিউ দেবো বইটাতে। তারপরে হিউম্যান জিওগ্রাফি, মজিদ হোসেন, যে WBCS এর পেপার 1-এর যে বি গ্রুপের, সেটা এখানে হিউম্যান জিওগ্রাফি মজিদ হোসেন কমপ্লিট হয়ে যায়। আর মজিদ হোসেনের বই খুব ভালো, লেখাগুলো খুব সহজ ভাষায় থাকে, তো যেটা আমার বুঝতে খুব সুবিধা হয়। তারপরে এখানে জিওগ্রাফির কিছু আমি 11-12-এর ছায়ার কিছু বই রেখেছি, যেগুলো আমার অপশনাল লেখার ক্ষেত্রে, নোট বানানোর ক্ষেত্রে আমার কাজে লাগছে, তো তার জন্য রাখা আছে। আর তারপর আরেকটা দেখাই, যে বাংলা, যে আমাদের মেন্সে বাংলা আছে, তো তার জন্য আমি এই কিরানের প্র্যাকটিস সেট, এটা আমি করছিলাম, তো বেশ ভালো বইটা। আর বাংলার জন্য আমি মেনলি কিছু 11-12-এর আর পুরনো কিছু বই আমি ফলো করছি, যেগুলোতে ওই রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এগুলো সবই থাকে, তো ওগুলোতে বেশ ভালো। আর সাথে এই কিরানের প্র্যাকটিস সেটটা করছি, তো যেখানে খুব ভালো করে দেওয়া আছে, তো আমি রিভিউ করব। তো এই গেল আমার বুক লিস্ট। আর সাথে এই সব বইয়ের সাথে সাথেও আমি কিছু মোটিভেশনাল বুক পড়ি, স্পেশালি বেশি পড়ার থেকে আমি বেশি শুনি, তো সেগুলোও একদিন আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর বা বলার, যে এই বইগুলো। তো এখানে তো দেখেছো গীতাটা রাখা আছে, সাথে সাথে আজকে আমি পড়ছিলাম একটা, দেখাই, সপ্তশ্রী স্যারের মেক ইট বিগ। তো এই বইটা আমি এখন পড়ছি, রেগুলার একটা চ্যাপ্টার, যেরকম স্যার বলেছেন, তো বেশ ভালো বইটা। তো এই বইটারও আমি রিভিউ করব। তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই বইগুলোর, সব বইগুলোর আমি রিভিউ করতে চলেছি, যেগুলো একটা একটা করে আসবে, যেগুলো তোমরা দেখতে পাবে, যেগুলো মনে হবে তোমার দেখার দরকার, তো সেগুলো। তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।